স্নান করবো। আজকে যাচ্ছি ভাসুরের ঘুরে, যেখানে আমার শ্বশুর পাটগুলো জাল দেবে। আর আবার আমি চলো বাবা, স্নান করি না অনেকদিন, তো চলো স্নান করে আসছি। দেখছো কি জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, মানে পুকুরের রাস্তাটা মাঠের ভিতর দিয়ে এইভাবে এই জঙ্গলে গিয়ে অনেক। চলো, বাবা তো আগে আগে চলে গেল আর আমি এখন পিছনে পিছনে। আর এই দেখো আম গাছ, কত আম হয়ে আছে। ও বাবা, থানকুনি শাকের কথা বললাম কোন জায়গা? চলো আগে শাক তুলবো, তারপরে স্নান করবো। হ্যাঁ, ব্যাগ আনি নেই, তোমার গামছাই করে নিয়ে যাবো শাক। এই জায়গায় সেই লতি কচু গাছ ছিল না? তো আছে, চলো কটা লতি তুলি গে, ভালো লাগে লতি তরকারি খাতে। হাসুটা শুধু আনা হয় নাই বাবা, তাহলে হাতে ছিঁড়ে নিবানি হবে? হাত নাই তো ওর ভিতরে, তাহলে বাবা লতিগুলো ছিঁড়ে নিয়ে আসলো। এখন বাবা ওই যে পিছনে জঙ্গল পরিষ্কার করছে। আর দেখো গরমের ভিতরে ঘেমে গেছে একদম, এই যে ঘাম, খুব গরম বাইরে। এই যে ফাঁকা মাঠে এখন বসে আছি, স্নান করব। এই যে বাবা পরিষ্কার করছে এগুলো। বন্ধুরা খুব গরম, এখান থেকেই এখন লতি ছিঁড়া হয়েছে। আর ওই যে বাবা দেখো কি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, ভয়ও করে যেতে, এর ভিতরে যদি কিছু থাকে সত্যিই ভয় করে বন্ধুরা। দেখো চলো ওইদিকে শাক আছে, শাক ছিঁড়বো। খুব গরম, আর থাকা যাচ্ছে না, মাঠের বাড়ি চলে যাবো। কই শাক কই? তুমি যে বললা এইদিকে আছে। গরম কি কোন জায়গাতে কোন চলে এসি। ওই যে বন্ধুরা, ওই যে এই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, কড়ই গাছ, ঠিক ওই জায়গাটাতেই আমার বাবার বাড়ি, জানো, একদম কাছে, বেশি দূরে না। দেখো পুকুরগুলো সব শুকিয়ে গেছে, জল নেই। এই জায়গাটা আমি অনেক বছর আগে এসেছি, এবং ছোটবেলায় এসেছি, আর আজ আসছি। জঙ্গলটা দেখো আজকে কোথা দিয়ে ঘুরছি আমি, বাড়িতে বলে বসে খুব গরম লাগছে। কই দিকে যাওয়ার রাস্তা নাই, কি নোংরা জঙ্গল। বাবা শাক নাই, চলো বাড়ি চলো। কাকে পুকুরে দে তুমি পরিষ্কার করছো? খুব গরম লাগতেছে, তোমার গরম লাগতেছে না? তুমি মাঠ দিয়ে ঘুরে বেড়াও, আমি তো মরে যাচ্ছি। চলো বাড়ি চলো। বন্ধুরা এই গরমের ভিতর ঘুরে ঘুরেও শাক পেলাম না, এখন শাক ছাড়া বাড়ি যাবো। চলো বাড়ি যাওয়া যাক। আজকে আমার পাগল শ্বশুরের পাল্লায় পড়েছি আমি বন্ধুরা। আমার কোন দিক দিয়ে যে নিয়ে যাচ্ছে, আমি মাঠে বসে না দিনে কোন দিক নিয়ে যাচ্ছে বাগান যুগুন দিয়া। উফ, পড়ে যদি যায় রে ভগবান। একটুর জন্য বাঁচে গেলাম। ওরে বাবা রে, হাই রে সূর্য মামা, একটু রোদটা কম দাও, আমি শেষ। দাও দেখো কোনে যাই, কোন জায়গা যাই তাই কও বাবা। কি শামুক টামুকের ভিতর দিয়া। অবশেষে শাক খুঁজে পাওয়া গেল। থানকুনি শাকের তালাশে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এতক্ষণে। যাই হোক, শ্বশুর বৌমা দুজনে মিলে পেয়ে গেছে এখন শাক। শাক তো না, যেন হীরা পেয়ে গেছি আমরা। ছিঁড়ে নিচ্ছে দেখো কি ভাবে, অনেক ঘুরলাম এই শাকের জন্য, অবশেষে পাওয়া গেছে। বলে না হার মানতে হয় না, কিন্তু আমার হালত খারাপ হয়ে গেছে। কি গরম বাবা, আমি আর চান করবো না এখন, পুকুরে আমি বাড়ি যাবো। গরম ঠেকতেছে খুব, বাড়ি যাই জিরে গিয়ে ফ্যানের তলে তারপর স্নান করবো। বাবা এই জায়গায় নাই কিছু এই গরমের ভিতরে। চলো তাড়াতাড়ি, ভিতর কোথা দিয়ে ঘুরছো? এই যে খাট মাছ দেখছে। খাট মাছ দেখছো? গরম ভালো লাগছে? বাড়ি পান্তে টিকা যাইছিল, খুব গরম।
ওরে বাবা, গরমে শেষ হয়ে গেলাম, প্রচন্ড গরম। দাদু তো ভালোই বুড়ি হয়ে গেছে, এই গরমে বুড়ি টেনে নিবার এত কষ্ট হয় না। বন্ধুরা ওই যে আমরা এসেছিলাম মাঠে, আর ওই যে লতি ছিঁড়েছে বাবা, ধানকুনি শাক ছিঁড়েছে, বেগুন ছিঁড়েছে, আর এই দেখো পুকুর। এখানটায় বেশ ঠান্ডা আছে। অনেকক্ষণ এসেছি মাঠে। এখন চলো বাড়ি যাই। এখন বাড়ি দিকে যাচ্ছি। অনেক বড় মাছ আছে বন্ধুরা পুকুরে। জঙ্গলটা দেখো শুধু তোমরা, দেখো কত জঙ্গল। চলো বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ এসেছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। মানে অনেকক্ষণ বেরিয়েছি বাড়ির থেকে, শাকের উদ্দেশ্যে গেছিলাম যে শাক আনবো, তো থানকুনি শাক পাওয়া গেছে, তোমরা তো দেখলেই ভিডিওতে। বাড়ি গিয়ে শাকগুলো বাছতে হবে, পরে বেছে নেবো। খুবই গরম, বাবা পিছনে আসছে আর আমি আগে যাচ্ছি। দেখো জঙ্গলটা শুধু দেখো তোমরা, আমার এখন ভয় লাগে, আমি একা আসি না। অনেক আগে আসতাম, মানে তাও 3-4 বছর আগে একাই এদিক দিয়ে এসেছি গেছি, কিন্তু এখন জানি না কেন ভয় করে, এখন যাই না, আসি না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে বলো, খারাপ লাগলেও বলো, মতামতটা দিও কেমন লেগেছে ভিডিওটা। কি করবো বলো তো, আমি বানাই না ভিডিও, হ্যাঁ আস্তে আস্তে বানাতেই শিখবো, তাই না? তো ভাবলাম চলো কি হয়েছে, যাচ্ছি মাঠে, চলো একটু ভিডিও করা যাক। তো সেই জন্য একটু ভিডিও করছিলাম। আর দেখো এখন এতক্ষণ পরে এই যে ছায়া জায়গায় চলে এসেছি, আর ঠান্ডা লাগছে, মানে ভালো ফিল করছি আর কি। এতক্ষণ তো খুবই গরম লাগছিল, আর আমার কথা যে বলছি তোমরা বুঝতে পারছো আমার কষ্ট হচ্ছে, মানে এত গরম। বাড়ি যাব, গিয়ে ফোনটা রেখে আমি সোজা কলে গিয়েই একদম ঠান্ডা জল স্নান করব। প্রথমে গিয়ে এক বলতে মাথায় ঢালবো, আমার মাথাটা ঠান্ডা হবে। হ্যালো বন্ধুরা, যেমন ভাবে তেমন কাজ। আমি ভাবছিলাম যে অনেকক্ষণ মাঠে গেছি, বরকে তো বলে আসেনি, ফোন তো করলো না। তো আমি এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন আমি ফোন করে বলছে কোথায় গেছো তুমি, বলছে ভিডিও কলে কল করলাম রিসিভ করলে না কেন। আমি বলছি ভিডিও কলে কল ঢোকেইনি, আসেনি কল, সিরিয়াসলি আসেনি কল, নর্মাল কল আসলো, রিসিভ করলাম। বলছে কাজের কথা বললে কষ্ট হয়, এখন রোদ্দুর দিয়ে ঘুরছে, এখন কষ্ট হচ্ছে না। আমি বলছি রাখো তো, এই তো গেছি, চলে এসেছি বাড়ির কাছে। কেটে দিল, দারুণ কষ্ট হয়েছে বন্ধুরা, আমি তো অবাক, এত গরম।